একটু জয়টা নিয়ে কি বলবেন? 2021 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম তৃণমূল কংগ্রেসের সমস্ত কাটমানিখোর নেতা, তোলাবাজি নেতা, সিন্ডিকেট রাজ চালিয়ে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গের সর্বত্রই সন্ত্রাস চালিয়েছে। ঘরবাড়ি লুটপাট, অকথ্য অত্যাচার, পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে প্রহসনের মাধ্যমে ভোট লুট করেছে। 2024 সালে পশ্চিমবঙ্গের সর্বত্রই কোনো মানুষদেরকে ভোট দিতে দেয়নি, কিন্তু 2026 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জাতীয় নির্বাচন কমিশনার প্রত্যেকটি ক্ষেত্রের মানুষ তাদেরকে ভোট দান করার সুযোগ করে দিয়েছে। মানুষ, অত্যাচারিত মানুষ 300-র অধিক আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং রাষ্ট্রবাদী কার্যকর্তা খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। সেই সমস্ত অত্যাচারিত মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য নিজেরা উজাড় করে ভোট দিয়েছেন ইভিএমের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধ্বংসে পরিণত হয়েছে, টিএমসি আজকে ধ্বংসে পরিণত হয়েছে। 2026 সালে আমরা ডবল ইঞ্জিনের সরকার গঠন করেছি 208টি পদ্মফুল জয়ের মাধ্যমে। এখন যে টিএমসির যতগুলো বিধায়ক আছে তারা কেউ একসঙ্গে বিধানসভায় উপস্থিত হচ্ছে না, সেটা নিয়ে কি বলবেন? জনরোষের কাছে সেই সমস্ত বিধায়করা আজকের পালাবার পথ খুঁজে পাচ্ছে। এতদিন জনগণদেরকে নিয়ে এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাহারুল ইসলাম বলুন আর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, পার্টিটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে আর জনগণের উপর তারা যেভাবে অত্যাচার চালিয়েছে, সেই সমস্ত জনগণ যখন তখন তাদেরকে পচা ডিম ছুঁড়ে মারছে। বাহারুলকে খুঁজে বেড়াচ্ছে, শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে, পরেশ রাম দাসকে খুঁজে বেড়াচ্ছে। এত আরে কার্ড বানিয়ে নিয়েছে, সরকারি সম্পত্তি এসটি সম্প্রদায়দেরকে ভুল বুঝিয়ে সমস্ত জমিগুলোকে ক্রপ করেছে ভুল দলিল রেকর্ডের মাধ্যমে। সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে মানুষ এই কাটমানিখোর নেতা, বিধায়ক, সাংসদদেরকে, কাউন্সিলরদেরকে, প্রধানদেরকে খুঁজে বেড়াচ্ছে, যে কারণে তারা লজ্জায় ভয়ে তারা বাইরে বেরোচ্ছে না। এই যে সোনারপুরে যে অভিষেকের উপর যে হামলা হলো, টিএমসি থেকে বলা হচ্ছে বিজেপির পূর্ব পরিকল্পিত এটা ঘটনা। পাপের ফল আমাদের সাংসদ খগন মুর্মুকে রক্তাক্ত করেছিল। আমরা কিন্তু কোনো সাংসদ তৃণমূল নেতৃত্বকে জনগণ রক্তাক্ত করেনি, তারা হিসাব নিয়েছে। মানুষদের মৌলিক অধিকার এতদিন যারা হরণ করেছিল, যে কোনো কাজ, পঞ্চায়েত সার্টিফিকেট বলুন, কাউন্সিলরের কাছে সার্টিফিকেট চাইতে গেলে এই অভিষেকের নেতৃত্বে, জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে, শওকতের নেতৃত্বে মানুষদেরকে মানুষ বলে মনে করেনি দীর্ঘ 15 বছর। যেখানেই গিয়েছে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, মানুষ তারা সেই সমস্ত রাগ, দুঃখ, যন্ত্রণাকে পচা ডিমের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ছোট্ট হুঁশিয়ারি দিয়েছে। সেখানে নাটক করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নাটকগিরি করে পশ্চিমবঙ্গের মানুষদেরকে দেখাতে চাইছেন যে বিজেপির কর্মীরা, কার্যকর্তারা তারা ওদেরকে আটক করেছে, কিন্তু সাধারণ মানুষ, অত্যাচারিত মানুষ, যে পরিবারের মানুষগুলো খুন হয়েছে, তিলোত্তমার মতো মায়েরা যারা বিচার পায়নি, তারা অভিষেকের কাছে বিচার চেয়েছে। এই যে নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? যে অগ্নিমিত্রা পাল বলছেন যে মেয়েরা রাত 12টা 1টা যখন মন চায় তখন রাত্রে বাইরে বেরোবে, যা ইচ্ছায় তাই করবে। গণতান্ত্রিক প্রিয় দেশ আমাদের এখানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি ফরমান জারি করে আর মায়েদেরকে প্রশাসনিক দুর্বলতাকে ঢাকার জন্য মায়েদেরকে বের হতে দেব না, আমার ডাক্তার বোনদেরকে ধর্ষণ হতে হবে, খুন হতে হবে, কামদুনির মায়েদেরকে ধর্ষণ হতে হবে, হাঁসখালির মায়েদেরকে, মেয়েদেরকে ধর্ষণ হতে হবে, সেটা কিন্তু মায়েদের প্রতি অবিচার, অন্যায়। 26 সালে মায়েরা মমতাকে উৎখাত করেছে। আমাদের সরকার ডবল ইঞ্জিনের সরকার, সম্মানীয় আমাদের অগ্নিমিত্রা পাল মহোদয় যেটা বলেছেন, 365 দিনে 24 ঘন্টা একটা মা বা আমার ঘরের বোনেরা দিবারাত্রে তারা তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম, সেটা কাজের স্বার্থে হতে পারে বা শারীরিক অসুস্থতার কারণে বাইরে বেরোতেই হতে পারে, সেই সমস্ত মায়েদের জন্য সুরক্ষা আমাদের সরকার দেবে। দুর্গা বাহিনী স্কোয়াড আমরা অতি দ্রুততার সহিত
নির্মাণ করব। এবং দেখেছেন 1 জুন অন্নপূর্ণা যোজনার সমস্ত মায়েরা হাস্যখুশি মুখে ফর্ম ফিল আপ করছেন। মায়েদের জন্য বাসও রেডি, বিনামূল্যে মায়েরা। ফর্মটা যে হয়েছে যে বিভিন্ন জায়গায় এরকম সোশ্যাল মিডিয়া 12 পাতার ফর্মটা কেন? দেখুন, এতদিন ধরে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের নামে সরকারি অর্থগুলো লুট হয়েছে, আমাদের ঘরের মায়েদের অ্যাকাউন্টগুলোকে আর ক্রপ করিয়ে, করাপশান করিয়ে, অন্য কোনো অ্যাকাউন্টগুলোকে প্রবেশ করিয়ে টাকাগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা লুট করেছে, তারও প্রমাণ রয়েছে। পুরুষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মের টাকা পেয়েছে, একাধিক জব কার্ড হোল্ডার। এক একটা ব্যক্তি, বিগত দিনে আমরা দেখেছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি, এক একটা ব্যক্তির 10টা করে জব কার্ড ছিল, সেগুলো জনগণের ট্যাক্সের টাকায় লুট। কিন্তু প্রকৃত মানুষ যারা জব কার্ড হোল্ডার, প্রকৃত মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা পাওয়ার যোগ্য সরকারি ফান্ডের টাকায়, তারা কিন্তু পায়নি। তৃণমূল কংগ্রেসের বন্ধুরাই কিন্তু সেই টাকাগুলো পেয়েছে। আমাদের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, স্বচ্ছতার সহিত একটা মানুষদেরকে নিট অ্যান্ড ক্লিন, কোনো বেনজল, কোনো টাকাগুলো লুট জানে কেউ না করতে পারে, তার জন্য 12 পাতার ফর্ম দিয়েছে। সেই ফর্মটা কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, কার্যকর্তা, বুথ সভাপতি, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছি মায়েরা হাসি মুখে, আর সেই ফর্মগুলো জমা দিচ্ছি। এবং পঞ্চায়েতি ব্যবস্থায় পঞ্চায়েত অফিসার যারা কিনা গভর্নমেন্টের ট্রেজারি থেকে তারা মাইনেটা পান, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা, সেই সমস্ত অফিসারগুলো এই আমার ঘরের মায়েদেরকে অন্নপূর্ণা যোজনার যে 12 পাতা যে ফর্ম তারা ফিল আপ করে দিচ্ছে। এই সর্বপ্রথম আমাদের সরকার বলেছেন জনগণের জন্য সরকার, জনগণের জন্যই অফিসার। এতদিন অফিসাররা চেয়ারের উপর পা তুলে এসি করে হাওয়া খেয়েছে, আর মাসের শেষে সমস্ত জনগণের ট্যাক্সের টাকায় স্যালারিগুলো নিয়ে তারা বসে বসে খেয়েছে। এ তত ছিল। আজকের 12 পাতার ফর্ম নিয়ে জনগণ, অর্থাৎ আমার মায়েদের কোনো অভিযোগ নেই। মায়েরা সুস্থ পরিবেশে তারা এই সমস্ত স্কিমগুলোর টাকা 3000 টাকা পাবে উইদাউট কার্ড মানি। সরকার, আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, বুথ সভাপতি আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। পঞ্চায়েত প্রধান মেম্বারদের বাড়িতে আমফানে সেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এতদিন তো গরিব মানুষদের পেটে লাথি মেরে মৌলিক অধিকার হরণ করে এই ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত পঞ্চায়েতে আমফানের ত্রিপল বলুন, আর গরিব মানুষদের জন্য যে কাপড় জামা আসে, সেই সমস্ত ত্রাণ আর চালও আসে, জিয়ারের চাল, গরিব মানুষ, বিপিএলভুক্ত মানুষ চাল, সেই চালও কিন্তু দেখবেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত প্রধান চালও লুট করেছে, আমফানের ত্রিপলও লুট করেছে, পুকুর খননের টাকাও লুট করেছে, রাস্তার টাকাও লুট করেছে, সমস্তটা লুট করে কোটি কোটি টাকার পাহাড় নির্মাণ করেছে। শওকত মোল্লার হাত এই চোর প্রধানদের মাথায় ছিল, কিন্তু এই চোর প্রধান, এই শওকত মোল্লা চোর, তারা কিন্তু নিস্তার পাবে না। যারা কাটমানি নিয়েছে, তোলাবাজি করেছে, সেটেলমেন্ট করেছে, প্রত্যেকের নামে জীবনতলা থানায় কেস হবে। এদেরকে ভগবান পর্যন্ত, ওদের আল্লাহ পর্যন্ত বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে। এদের সাজা জেল। এই শেষ প্রশ্ন, সাধারণ পাবলিকদের জন্য কি বার্তা দেবেন? প্রত্যেকটি মানুষদেরকে বলবো, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে বলবো, ডবল ইঞ্জিনের সরকার গঠন হয়েছে, বিজেপির সরকার গঠন হয়েছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, সেই সোনার বাংলা আজকের পরিণত হবে আমাদের ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। সন্ত্রাসমুক্ত পরিবেশ, ভয়মুক্ত পরিবেশ, তোলাবাজি মুক্ত পরিবেশ, সিন্ডিকেট রাজমুক্ত পরিবেশ। আপনারা পরিবার পর্যন্ত নিয়ে সুস্থ থাকুন। আগামী দিন যা যা স্কিম আসতে চলেছে, অন্নপূর্ণা যোজনার ভাণ্ডার তো পেলেন, যুবকদের জন্য, আর শিক্ষিত আমার ঘরের ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য চাকরিও আসবে, কর্মসংস্থান হবে। এখানে সোনার বাংলায় পরিণত হবে পশ্চিমবঙ্গ। বিভিন্ন সেক্টর, আজকের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদীজি বহু হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করছেন। এই পশ্চিমবঙ্গ আর কয়েক মাসের মধ্যে সোনার বাংলা পরিণত হওয়ার যে ভাব, যে চিত্র, সেটা প্রত্যেকটি মানুষ ধীরে ধীরে আপনারা সেই সোনার বাংলায় অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকারের ঐতিহাসিক মুহূর্তে সামিল হবেন। তার আগে হিংসা, হানাহানি, লুটপাট
বোমাবাজি তোলাবাজি সিন্ডিকেট রাজের সাথে কেউ যুক্ত হবেন না। আপনাদের যা যা চাহিদা, পারিবারিক অশান্তি যদি বা হয়ে থাকে, নির্দিষ্ট আকারে আমাদের বুথ সভাপতি রয়েছেন, মণ্ডলের কার্যকর্তাগণ রয়েছে, জেলা নেতৃত্ব রয়েছেন, তাদের কাছে জানান। নিজেরা আইন হাতে কেউ তুলে নেবেন না। আমরা বিচারের মাধ্যমে বা প্রশাসনিক বন্ধুদের মাধ্যমে আপনাদের ছোট ছোট ইস্যুগুলোকে আমরা সমাধান করব। আইন কেউ নিজে হাতে তুলে নেবেন না। সকলে জাতি ধর্ম নির্বিশেষে, দল ও মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ সকল সুবিধা, ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকারের সকল সুবিধা আপনারা পাবেন। বিকাশ সর্দার যদি একটা সুবিধা পায়, একটা তৃণমূল কংগ্রেস বন্ধুও সেই সুবিধা পাবে, কংগ্রেস এর কর্মী একটা সেই সুবিধা পাবে, আইএসএফের কর্মীও সেই সুবিধা পাবে। অর্থাৎ জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে প্রত্যেকে ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন। কিন্তু তার আগে আমাদেরকে ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে এলাকায় থাকতে হবে, সবাইকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।